ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে গতকাল অর্থাৎ 26/9/2024 তারিখে আপার প্রাইমারির জন্য ফাইনাল প্যানেল লিস্ট এবং আপার প্রাইমারি ফাইনাল ওয়েটিং লিস্ট কিন্তু প্রকাশ করা হয়েছে। আজ সেই প্যানেলের ওপর ভিত্তি করেই কাদের কবে কাউন্সেলিং হবে সেই বিষয়ে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি জারি করে সমস্ত শিডিউলটা কিন্তু দিয়ে দিয়েছে। দেখো এখানে নোটিশেই বলা হয়েছে ইনিশিয়াল শিডিউল অফ কাউন্সেলিং ইন ফার্স্ট SLST 2016 আপার প্রাইমারি লেভেল ক্লাসেস এক্সক্লুডিং 10% প্রায়োরিটি চার্জ। এখানে দেখো যে ক্লিক হেয়ার টু ভিউ দ্য নোটিশ, অর্থাৎ এই নোটিশে তোমাদের কি শিডিউল দেওয়া হয়েছে সেটা আমি ডাউনলোড করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলো আগে আমি ডাউনলোড করে নিই। দেখো এখানে আমি ডাউনলোড আগে করে নিচ্ছি, ডাউনলোড করে নিয়ে তারপর তোমাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি। দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে আজই অর্থাৎ 27/9/2024 তারিখে মেমো নম্বর সহযোগে আপার প্রাইমারি কাউন্সেলিংয়ের জন্য শিডিউল প্রকাশ করা হয়েছে এই নোটিফিকেশন মাধ্যমে। এই নোটিফিকেশনে যেটা বলা হয়েছে যে 28/8/2024 তারিখে ম্যাট 638 অফ 2021-এর জন্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশ অনুযায়ী নতুন করে যে প্যানেল অর্থাৎ আপার প্রাইমারির প্যানেল প্রকাশ করা হয়েছে এবং সেই প্যানেলের ওপর ভিত্তি করে যে কাউন্সেলিং করতে হবে নতুন করে সেই অনুযায়ী কিন্তু ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে কাউন্সেলিংয়ের জন্য নোটিফিকেশন জারি করা হয়েছে। কাদের কবে এই কাউন্সেলিংয়ের ডেট পড়েছে সেটা আমি পরবর্তীতে বলছি। এখানে যে নোটিফিকেশন দেওয়া হয়েছে সেখানে আরও বলা হয়েছে যে ইন্টিমেশন লেটারটা তোমরা ডাউনলোড করতে পারবে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট westbengalssc.com এই ওয়েবসাইট থেকে 1/10/2024 তারিখ থেকে তোমরা কিন্তু ইন্টিমেশন লেটারটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে এবং ফার্দার কোনো কিছু যে ভ্যাকান্সি সেইগুলো কিন্তু সমস্তটা তোমরা 1/10/2024 তারিখে কিন্তু সেটা দেখতে পাবে। এবং এখানে আরও যেটা বলা হয়েছে যে তোমাদের কবে কাদের এই কাউন্সেলিংয়ের ডেটটি পড়েছে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। তোমরা দেখো যে প্রথমে দেওয়া আছে সাবজেক্ট নেম, তারপর মিডিয়াম নেম, তার কাউন্সেলিং ডেট, রিপোর্টিং টাইম, বোর্ড নাম্বার এবং ক্যান্ডিডেট কাউন্ট অর্থাৎ কতজন ক্যান্ডিডেট কিন্তু রয়েছে। দেখো পিওর সায়েন্সের ক্ষেত্রে তোমাদের যে ডেটটা দেওয়া রয়েছে দেখো 3/10/2024 তারিখে সকাল 10টার সময় 10:30-এর সময় বোর্ড নাম্বার 1-এ 3জন ক্যান্ডিডেটের কিন্তু রয়েছে। দেখো পিওর সায়েন্সের আরও যেগুলো রয়েছে সেটা দেখে নেবে এবং মিডিয়ামটাও তোমরা এখান থেকে দেখে নেবে। পরবর্তীতে যেটা রয়েছে দেখো হিস্টোরি ক্ষেত্রে তোমাদের কাউন্সেলিং ডেট পড়েছে 4/10/2024 তারিখে সকাল 10:30-এ বোর্ড নাম্বার 1-এ। দেখো এখানে ক্যান্ডিডেটের সংখ্যাও কিন্তু বলা রয়েছে। তারপর দেখো নেপালি ক্ষেত্রে তোমাদের এই কাউন্সেলিং ডেট পড়েছে 4 তারিখে। জিওগ্রাফির ক্ষেত্রে তোমাদের কাউন্সেলিংয়ের ডেট পড়েছে 4/10/2024-এ। হিন্দির ক্ষেত্রে তোমাদের কাউন্সেলিংয়ের ডেট পড়েছে 4/10/2024-এ। এবং দেখো হিন্দির ক্ষেত্রে যেটা হিন্দি মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম তাদের ক্ষেত্রে কাউন্সেলিং ডেট পড়েছে 24/10/2024 তারিখে সকাল 10টায়। দেখো বোর্ড নাম্বার 1 এবং ক্যান্ডিডেটের সংখ্যাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখো ইংলিশের ক্ষেত্রে তোমাদের ডেট পড়েছে 28 তারিখে অর্থাৎ 28/10/2024 তারিখে। বেঙ্গলের ক্ষেত্রে তোমাদের ডেট পড়েছে দেখো মিডিয়াম কিন্তু এখানে যেগুলো রয়েছে সেই মিডিয়ামের ক্ষেত্রে কিন্তু তোমরা এটাও দেখে নেবে 28/10/2024 তারিখে। বায়ো সায়েন্সের ক্ষেত্রে দেখো ইংলিশ, হিন্দি এবং নেপালি বা উর্দুর ক্ষেত্রে 29/10/2024 তারিখে তোমাদের এই কাউন্সেলিংয়ের ডেট পড়েছে সকাল 10:30 AM। এবং এখানে তোমাদের যে ভেন্যুটা দেওয়া রয়েছে অর্থাৎ তোমাদের কাউন্সেলিংয়ের ক্ষেত্রে তোমাদের যে ভেন্যুতে যেতে হবে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখো যে আচার্য সদন, বিধাননগর, সেক্টর 2E 11 অ্যান্ড 11/1 কলকাতা 7,91,000 ওয়েস্ট বেঙ্গল। তাই অবশ্যই তোমরা কিন্তু তোমাদের ইন্টিমেশন লেটার এবং অন্যান্য যে ডকুমেন্টস রয়েছে সেগুলো তোমরা সমস্তগুলোকে ভালো করে গুছিয়ে নিয়ে এই কাউন্সেলিংয়ের জন্য তোমরা পৌঁছে যাবো। তোমাদের যে নির্দিষ্ট ডেট দেওয়া রয়েছে সেই ডেট অনুযায়ী তোমরা কিন্তু কাউন্সেলিংয়ের জন্য পৌঁছে যাবে। অবশ্যই কিন্তু তোমরা সমস্ত ডকুমেন্টস ভালো করে গুছিয়ে তারপর কিন্তু তোমরা যাবে।